হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কালার কুকিং। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নারিকেল দিয়ে হাঁসের মাংস ভুনা। নারিকেল দিয়ে এভাবে হাঁসের মাংসটা রান্না করলে মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি এখানে একটি দেশি হাঁস নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসের গায়ে কোনো রকম পশম বা ময়লা নেই। আমি যেখান থেকে হাঁসটা আনিয়েছিলাম তারাই খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এখন পানি দিয়ে ভালো করে হাঁসটাকে কয়েকবার ধুয়ে নিব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মাংসতে কোনো রকম ঝোল থাকবে না, মাংসটা সম্পূর্ণ ভুনা হবে। আরও দিয়ে দিব কয়েকটি গরম মশলা। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া ও 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব নারিকেল বাটা ও স্বাদমতো লবণ। আবারও সবকিছু ভালো করে একসাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা হাঁসের মাংস। মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। নারিকেল ও মশলা থেকে যখন এরকম তেল বের হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর দেখতেই পারছেন মাংসটা সিদ্ধ হয়ে জল শুকিয়ে গিয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে। আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। শীতকালে কিন্তু হাঁসের মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই মাংসটা সাদা ভাত, পোলাও কিংবা চিতল পিঠার সাথেও খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।